তেলিয়ামুড়ায় বন্যদাতাল হাতির তাণ্ডব নতুন নয়, আর তাতেই অতিষ্ঠ হচ্ছে সেখানকার মানুষজন। কারণ সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। কখন বন্যদাতাল হাতি বন থেকে বেরিয়ে এসে একেবারে ঘন বসতিতে প্রবেশ করে ক্ষেত এবং বাড়িঘর নষ্ট করে দেবে, এই ধরনের আতঙ্কেই কিন্তু দিন যাপন করতে হচ্ছে। অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, যখনই বন্যদাতাল হাতি তাণ্ডব চালায় এবং যেভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়, তারপর সেই ক্ষতিপূরণ পর্যন্ত ঠিকঠাক ভাবে দেওয়া হয় না, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। তাই এবার তারা বিশেষ দাবিতে সরব হয়েছে। তাদের মূল দাবি হচ্ছে যে ক্ষতিপূরণ এখন আর চাই না, কিন্তু হাতির সমস্যা সমাধান করতে হবে, বনের হাতি বনে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই দাবিতেই তেলিয়ামুড়া মহকুমা উত্তর কৃষ্ণপুর এলাকায় হাতির যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষেরা আজ তারা সরব হয়েছে। সড়ক অবরোধ করে তারা। দীর্ঘ প্রায় 5 থেকে 6 ঘন্টা এই অবরোধ চলে। সাধারণত প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্তাদের উপস্থিতি সেখানে দেখা গেছে। বন বিভাগের শীর্ষ আধিকারিকরা এখানে উপস্থিত হন এবং তাদের আশ্বাসেই নাকি অবরোধ মুক্ত হয়। একেবারে সড়কেই এই অবরোধ চলছিল 5 থেকে 6 ঘন্টা যাবত। বিস্তারিত সে বিষয়ে জানবো, তবে তার আগে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি আপনাদের। तो इसके लिए हमने अभी उनको आश्वासन दिया है कि ये साल में जो हमारा हाथी के रिलेटेड एलिफेंट कॉन्फ्लिक्ट मिटिगेशन में जो प्रोजेक्ट है उसमें जो फंड आएगा उससे हम यहाँ पे एलिफेंट प्रूफ ट्रेन्स वगैरह बनाएंगे ताकि वो एक फिजिकल बैरियर बन सके और हाथी इधर उनके गांव में नहीं आएगा। प्लस दूसरा एक हमने वो उनको आश्वासन दिया कि उनका जो भी नुकसान होगा उसका जो कंपेंसेशन है उनको वो टाइमली प्रोवाइड किया जाएगा और वो केसेस जो भी पेंडिंग है अभी वो सब फास्ट ट्रैक किए जाएंगे और जितना भी हो सके हम हमारी तरफ से प्रयास करेंगे कि हमारा टीम भी यहाँ पे होगा हमेशा, जो लोकल वॉलंटियर्स है वो भी रिस्पॉन्सिव होंगे और जितना हम प्रयास कर सकते हैं उनका उतना हम ट्राई करेंगे कि ये जो ह्यूमन एलिफेंट कॉन्फ्लिक्ट है उसको कम किया जा सके। सर एक बात है कि जो रेडियो कलर जो लगाना था जीपीआरएस सिर्फ एक हाथी को लगाया, बाकी सब हाथी को नहीं लगाया, लेकिन डीएफओ ऑफिस में रेडियो कलर अभी तक भी है, क्यों नहीं लगाया वो? हमने 2 रेडियो कॉलर मंगाए थे, उसमें से एक हाथी को हमने लगाया जो कि फीमेल हाथी है। हाथी का ऐसा बिहेवियर है कि हाथी ग्रुप में रहता है, जो ग्रुप का लीडर है उस हाथी को हमने लगा दिया। अब जो 2-3 हाथी जो मेल हाथी है ना, वो अलग रहते हैं ग्रुप से, तो हमने उनका लगाने के लिए ट्राई किया था। तो वो जो डीएफओ ऑफिस में है वही एक मेल हाथी जो मोती है उसको लगाना है, लेकिन वो ऑपरेशन हमने लास्ट ईयर किया था तो वो उसमें हम सक्सेस नहीं हो पाए, ताकि वो जो क्योंकि वो जो हम ट्रैंक्विलाइजर यूज कर रहे थे उसका वो मोती पे इफेक्ट नहीं हो रहा था, है ना। तो इस साल हम फिर से, ये बारिश का सीजन है तो अभी जंगल भी बहुत ज़्यादा बढ़ गया है, तो जैसे ही थोड़ा सा जंगल कम हो जाता है ना, तो इस साल हम फिर से ट्राई करेंगे कि वो जो रेडियो। আপনারা শুনলেন বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে হিরণময় রায়। হিরণময়, তেলিয়ামুড়ায় এই কৃষ্ণপুরবাসী তারা তারা দেখা গেছে যে তারা সড়ক অবরোধ করেছে, আর সড়ক অবরোধের ফলে দীর্ঘক্ষণ সেখানে যানবাহন আটকে পড়ে। যাই হোক, তবে তাদের এই অভিযোগ রয়েছে যে হাতিদেরকে আবারও বনে ফিরিয়ে দিতে হবে। আর প্রতিনিয়ত যেভাবে বন্যদাতাল হাতির তাণ্ডব চলছে তাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষতিপূরণ সঠিকভাবে দেওয়া হচ্ছে না। কিন্তু আজ যখন বন দপ্তরের আধিকারিক বনকর্মী যখন কথা বলছিলেন সাংবাদিকদের সামনে, তখন তিনি বললেন যে খুব দ্রুত সেই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে। কেন এতদিন সময় লাগলো? এই সড়ক অবরোধের পরে বা কেন হুঁশ ফিরলো যে এবার ক্ষতিপূরণ খুব দ্রুত মিটিয়ে দিতে হবে? সেই জায়গায় কি একটা চরম গাফিলতি রয়েছে? কি বলবে? গত কিছুদিন ধরে যে কৃষ্ণপুর এলাকার মধ্যে বন্য হাতি, শুধু কৃষ্ণপুর এলাকা না, তেলিয়ামুড়া, কপালী জেলা এবং জুমবাড়ি ইত্যাদি এলাকার মধ্যে বন্য হাতি কিছুদিন ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তো সেই জায়গার মধ্যে যারা ক্ষতি হচ্ছে তাদের ক্ষতিপূরণ পাচ্ছে না, যেটা এলাকার বাসীদের বক্তব্য। কিন্তু আজকে যখন সকাল 8টা থেকে দুপুর আনুমানিক 3টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা যাবৎ পথ অবরোধ করে, তখন বন দপ্তরের কর্তৃপক্ষরা যখন আসে ঘটনাস্থলে এবং তারা জানিয়ে দেয় যে আগে টাকা কি হয়েছে সেটা জানা নেই, কিন্তু বিগত 2 বছর ধরে একটা সিস্টেম হয়েছে
যদি কারোর যদি কোনো ক্ষতিপূরণ হয় 24 ঘন্টার মধ্যে তাদের রিভিশন করা হবে এবং প্রায় 15-20 দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং যাদের টাকা পায়নি বিগত কিছু, তারা 2 বছর আগের অনেকে টাকা পায়নি এবং যারা 2 বছরের মধ্যে ক্ষতিপূরণ হয়েছে তারা অনেকেই পেয়েছে এবং লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 30 লক্ষ টাকার মতো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, সেটা জানা গেছে। আরো একটা বিষয়, রেডিও কলার রয়েছে দুটি, কিন্তু একটি হাতিতে লাগানো হয়েছে এবং অপর এক হাতিতে সেই রেডিও কলার লাগানো হয়নি। কেন লাগানো হয়নি? এবং তারা বলছে যে পরীক্ষামূলক ভাবে নাকি তারা সফল হয়নি। কেন বিশেষজ্ঞদের সাথে তারা পরামর্শ নেয়নি? কেনই বা এত গাফিলতি? না, ঘটনার সময় বিশেষজ্ঞ থেকে চিকিৎসক এসেছিল, আসাম থেকে এবং তামিলনাড়ু থেকে চিকিৎসকরা এসেছিল এবং একজন সায়েন্টিস্ট এসেছিল যে নাকি হাতির উপর চর্চা করে, উনি ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন এবং আসাম থেকে যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ডক্টর এসেছিলেন। হাতিকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় শুট করে, তখন যে হাতিটি বর্তমানে উচ্ছৃঙ্খলা করছিল তাকেও দেওয়া হয়েছিল, কিন্তু সে যতটুকু পরিমাণ ওষুধ দেওয়া হওয়ার কথা ততটুকু ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তার গায়ে কোনো এফেক্ট করেনি। এবার যদি সেই ওষুধগুলো যদি একটু বেশি ডোজ দেয় তাহলে বন্য হাতিটির মৃত্যু হতে পারে। তার জন্য তারা সেই রিস্ক আর নেয়নি 1 বছর পূর্বে। তবে জানিয়েছে যে এবার যেহেতু বর্ষাকাল এসেছে এবং ঘনবহুল জঙ্গল, কিছু দেখা যাবে না, তবে শীত মরশুমে আবার সেই প্রচেষ্টা শুরু হবে এবং একটা হাতিকে শুধু লাগিয়েছে, যেটা দল শুধু থাকে না, এটি দলের মধ্যে থাকে সেই হাতিটি এবং তার দিক নির্ধারণ করা হয়। কিন্তু সেই হাতিটি সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খলতা করছে। গত কিছুদিন পূর্বে যে টিউমার নামে যে হাতি মারা গিয়েছে, সে খুব উচ্ছৃঙ্খলতা করতো। সে মারা যাওয়ার ফলে অনেকে ভেবেছিল যে এলাকায় কোনো আর আক্রমণ হবে না, বন্য হাতির কোনো তাণ্ডব চলবে না, যদিও কিছুদিন স্তব্ধ ছিল। কিন্তু বর্তমানে যে হাতিটি করছে সেই হাতিটি নাম হলো মতি এবং সেই উৎপাদ বেশি করছে এবং সে দলচ্যুত হাতি। একদমই ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম প্রতিনিধির সাথে এবং যে জানা গেছে যে সমস্তটা ভাবেই প্রবেশ চালানো হয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে সে জায়গায় বন দপ্তর। কোনোভাবেই রেডিও কলার লাগানো সম্ভব হয়নি। তবে কেন এতদিন পর্যন্ত আবারও চেষ্টা করা হয়নি? কেন এই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞদের আবারও পরামর্শ নেওয়া হয়নি? কেননা এই পুরো ঘটনায় তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার মানুষজন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানকার এলাকাবাসী, কৃষককুল। তাই এবার যেন তার স্থায়ী সমাধান হয়, তার দাবিতেই সরব হয়েছে এলাকাবাসীরা। যদিও আশ্বাস দেওয়া হয়েছে, বা দেখার এই আশ্বাস কতটা বাস্তবায়ন হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।